দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই বক্তব্যটি পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নম্বর 395, হাদিস নম্বর 6038। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান সম্পর্কে বলেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসুন, আর যে তাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসুন। একটা হাদিস, বিশাল হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, আবু হুরায়রার মাধ্যমে আল্লাহ রসুল বলতেছেন, এ আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, আপনিও হাসানকে ভালোবাসেন, আর যারা হাসানকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসেন। আর সেই কারণেই আমরা আহলে বায়াতকে ভালোবাসি, কারণ হাসানকে যদি আমরা ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুস্পষ্ট হাদিস, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই। এরকম সহিহ হাদিস থাকার পরেও তারা মিথ্যে জারিজুরি দিয়ে আহলে বায়াতের যে সত্যতা সেটা ঢাকার চেষ্টা করে। সেটা আপনারা কখনো পারবেন না, কারণ সত্য সমুজ্জ্বল, সবসময় উজ্জ্বল নক্ষত্র, কখনো কখনো কোথাও থেকে জেগে উঠবে, আপনি যতই দাবিয়ে রাখার চেষ্টা করেন। সম্মানিত হাজরিন, তারপরে হাদিসটা 6040 নম্বর হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর দেখেছি। তিনি বলেছেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসেন। কি হলো, কি বুঝলেন আপনারা? ব্যাখ্যার প্রয়োজন নাই। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হাসান ইবনে আলীকে তার কাঁধে বসিয়ে রেখেছেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসেন। ব্যাস, এখন কি বুঝলেন? বুঝেন, হাসান হোসাইনের যে মর্তবা, এতটা বুঝলেই যথেষ্ট। আপনি কোথায় ঘুরতেছেন বাজান? দরবারের নামে যেগুলো টাকা আত্মসাৎ করে পীর সাজে বসে আছে, আপনি তাদের পাশে দৌড়াইতেছেন। আসলে তারা ইসলামকে সঠিকভাবে জানেই না, এরা আপনাকে জানাবে কি করে? আরেকটা হাদিস শুনেন, 6042 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 397, সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত পঞ্চম খণ্ড। আব্দুল্লাহ ইবনে রুমি ইয়েমেনি, এরকম করে মানে এবারটা আছে, লাস্ট এবারত হলো ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা খচ্চরটিকে চালিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা পর্যন্ত নিয়ে গেলাম। এর উপর আরোহী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান ও হোসাইন, একজন সামনে একজন পিছনে। কেমন ভালোবাসা ছিল হাসান হোসাইনের সঙ্গে আল্লাহর নবীর। আর আল্লাহর নবী কি মিনতি করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসেন, এবং যারা হাসান হোসাইনকে ভালোবাসবে, এ আল্লাহ, আপনি তাদেরকেও ভালোবাসেন। এজন্য তো আমরা হাসান হোসাইনকে ভালোবাসি, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এটা আমার মুখের কথা না, আল্লাহ রসুল বলে গেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনি এটা ওটা বলে বুঝাবেন, আপনি শেষ দেশ বুঝাইতে পারবেন না। আল্লাহ যতদিন আমাকে হায়াতের তৈবা বেঁচে রেখেছেন, সত্য সত্যই থাকবে। সত্য কখনো মিথ্যা দিয়ে দাবিয়ে রাখতে আপনারা পারবেন না। এটাই তো কারবালার ইতিহাস, এটাই যে কারবালায় যারা হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করলো, তারাও নির্দোষী, আবার হোসাইনও নির্দোষী।
যেমন আলীও হকের পক্ষে ছিলেন, মুয়াবিয়াও হকের পক্ষে ছিলেন। বারে বা সার্কাস, এরকমই তো দরকার। একটা মিথ্যাকে ডাকতে কত না কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে। যাই হোক, আমি কিছু কথা লাইভে বলবো, সেটা সামনে রবিবার রাত 10টা কিংবা 10টা 15 এর মধ্যেই আমি লাইভ শুরু করব সরাসরি। আপনাদেরকে নাম্বার দেওয়া হবে, আপনারা প্রশ্ন করলে আমি অধম হোসাইনের গোলামের গোলামের গোলাম, জানা থাকলে জবাব দিব, না থাকলে অপারগতা প্রকাশ করব যে ভাই এটা আমার জানা নেই। যাই হোক, যে যেখান থেকে ভিডিও পরবর্তীতে দেখবেন তারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জীবন হোক সুন্দর, এ কামনা করে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।